নমস্কার, আমি শ্রীমতী বৈশালী সরকার। 2025 আপনাদের যেন খুব ভালো কাটুক সেই কামনা নিয়ে কিন্তু এপিসোড শুরু করছি। আপনারা সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই। আর আজকের যে বিশেষ আলোচনা সেটা কিন্তু শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখুন। আমাদের কিন্তু মঙ্গলের ইয়ার, আর এই মঙ্গল বছরের শুরুতেই নিচস্থ অবস্থায়, ডেবিলিটেড অবস্থায় বুধের স্টারে কিন্তু অবস্থান করছে, যার ফলে কিন্তু মারামারি, দাঙ্গা, কষ্ট, ভাই ভাই হানাহানি এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। রাজনৈতিক স্তরেও গোষ্ঠী দ্বন্দ্বতা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেন্ট্রালের ক্ষেত্রেও বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ কিন্তু সৃষ্টি হবে এবং নানা টানাপোড়েন যাবে, কিছু রীতিনীতি কিন্তু চেঞ্জ হতে পারবে। এই বছরটা কিন্তু একটা দারুণ চেঞ্জিং ইয়ার। কারণ আমরা যখন করোনা দেখেছি তখনও দেখেছি বৃহস্পতি অতিচার গতিতে গেছিল। মহাভারতের যুদ্ধ কিন্তু যে সময় হয়েছিল বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে কিন্তু ছিল। কাজে এই বছরটাও কিন্তু সেই রকম একটা কিন্তু কিছু ঘটনা আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। আর ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ রাশি মীন রাশি, যে রাশিটা নিয়ে আমি আজকে আলোচনা করব, সেই রাশিতে কিন্তু চলে যাবে শনি মহারাজ, যার ফলে কিন্তু দ্বাদশপতি যেহেতু লগ্নে আপনাদের চলে আসবে, মীন রাশির জাতক জাতিকাদের অলরেডি 7.5 চলছে। তাছাড়াও লগ্নে শনি থাকার জন্য শারীরিক বিপত্তি যোগ প্রবলভাবে হবে। প্রচন্ড ব্যথা, বাঁ সাইডে চোটাঘাত পাওয়া, নানা রকম দিক থেকে বাধা বিঘ্ন, শারীরিক বিপত্তি, হসপিটাল যোগ পর্যন্ত রয়েছে। আপনাদের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন, হতাশা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। 2025-এ কেতু কিন্তু আপনার 6th হাউসে চলবে আর রাহু দ্বাদশে চলে যাবে। এটা কিন্তু আপনাদের কোনো জটিলতার মধ্যে কিন্তু নিয়ে যাওয়া, কিছু সমস্যা তৈরি করা, কোনো ঝামেলা অশান্তি প্রবলভাবে আসবে এবং লিটিগেশন, আইনত প্রবলেমে কিন্তু আপনারা পড়ে যাওয়ার চান্স রয়েছে। শরীরের খেয়াল কিন্তু 2025-এ আপনাদের কিন্তু নিতে হবে, কারণ শত্রু ঘরে কিন্তু বৃহস্পতি আপনাদের লগ্নপতি চলে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তা রয়েছে। বাড়িতে বাস্তুক্ষেত্র কিন্তু প্রবলেম হবে, কারণ গুরু চণ্ডালিকা দোষ কিন্তু সৃষ্টি হবে, যার ফলে কিন্তু চারিদিক থেকে অর্থহানি, মানসিক চাপ এগুলো কিন্তু মীন রাশির জন্য অপেক্ষা করছে। আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের লর্ডও কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে। কর্মপ্রাপ্তির জায়গায় প্রবল বাধা, শেষ রাউন্ডে গিয়ে হয়তো আপনারই চাকরিটা হলো না। আপনাদের একটা জায়গায় ভালো, আধ্যাত্মিক জগৎ, মনে হবে সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস নিয়ে নিন। মানসিক শান্তির জন্য মেডিটেশন করুন প্রচুরভাবে। এই বছরে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে জল দান করতে হবে। যে কোনো মন্দিরে গিয়ে, রাস্তায় গিয়ে আপনি এক ছোট বোতল হলেও প্রতিদিন একটা করে মানুষকে সেবা দিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এই বছরে যারা স্টুডেন্ট রয়েছেন প্রচুর খাটতে হবে, কিন্তু শরীর সাথ দেবে না। নিজেদের সুস্থ স্বাভাবিক রাখতে গেলে মেডিটেশন করুন, যোগ ব্যায়াম করুন, জিম করুন, কারণ মঙ্গলের ইয়ার, আপনাদের লড়াই করে বাঁচতে হবে। বিবাহ ক্ষেত্রেও কিন্তু প্রবলেম রয়েছে। শনি মহারাজ লগ্নের ওপর, মনোমতো পাত্র কিন্তু পাবেন না। এই বছরটা কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আপনাকে দিয়ে দেবে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু আমি বলবো সতর্কতার সাথে এগোতে হবে। হঠাৎ করে অনেক অর্থ পাবে এরকম যদি কেউ বোঝায় আপনাকে, সেখানে ইনভেস্টমেন্ট করতে বলে, খবরদার করবেন না, টাকা সব ডুবে যাবে। রাহু দ্বাদশে থাকার জন্য ভ্রমণ হয়তো হবে, বা যারা উচ্চ বিদ্যা করতে চাইছেন বিদেশে চলে যেতে পারেন। জন্মস্থান ত্যাগ করে যারা দূরে চলে যেতে পারবেন তাদের জন্য ভালো হবে। যারা দীক্ষা গ্রহণ করবেন এবছর তাদের জন্য ভালো হবে। আপনাদের জন্য বলে থাকবো যে জানুয়ারি মাস
এপ্রিল মাস, মে মাস, জুলাই মাস, আগস্ট মাস এবং ডিসেম্বর মাসটা কিন্তু ভালো হয়ে থাকবে। মীন রাশির জাতক জাতিকারা সমুদ্রকে নির্দেশ করে, তারা পড়াশোনা করতে চায়, গভীর নলেজ রাখে, কিন্তু জলরাশি হওয়ার জন্য তাদের প্রকাশটা কম। আর শনি যেখানে এসে বসে যাবে, অলসতা কিন্তু নিয়ে আসবে, ফুলে যাবেন, বডিতে জল হবে, যার ফলে কিন্তু আমি বলবো পেন হবে গাঁটে গাঁটে, সেদিক থেকে সাবধানে থাকবেন। দাঁতের পেন, চুল উঠে যাওয়া, গায়ের রং কালো হয়ে যাওয়া হতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। রোজ একটা করে গোটা আমলকি খাবেন। প্রতি পূর্ণিমাতে অবশ্যই মা তারাকে, প্রতি অমাবস্যায় মা তারাকে একটু পায়েস রান্না করে দিন, তার মধ্যে কেশর অবশ্যই মিশ্রিত করে দেবেন। সেই পায়েসটি সবাই মিলে কিন্তু বাড়ির খাবেন। বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন এবং একটি কাঁচের পাত্রে একটি লেবু 4 টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন সেন্টার টেবিলে। প্রতি সপ্তাহে সেটা বৃহস্পতিবার করে চেঞ্জ করতে থাকুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যেখানে সেখানে কিন্তু পয়সা রেখে দেন, সেটা খবরদার করবেন না। 2025-এ অবশ্যই বাড়ির ওয়েস্টে একটা পাত্র রাখবেন, কয়েন, খুচরো পয়সা সবকিছু সেখানে কিন্তু রেখে দেবেন। সেটা আপনাদের জন্য কিন্তু লাইফে গ্রোথ নিয়ে আসবে, প্রসপারিটি নিয়ে আসবে, হ্যাপিনেস নিয়ে আসবে। জীবনে অর্থ ছাড়াও কিন্তু আমরা এগোতে পারি না। এবং স্বামী স্ত্রীর মধ্যে যাদের ভীষণভাবে অশান্তি হচ্ছে, তাদের দুজনের জামা কাপড় একত্রে রেখে তাতে গোলাপের পারফিউম দিয়ে সেটাকে কিন্তু গুছিয়ে নিয়ে সাউথ ওয়েস্ট কর্নারে রেখে দিন, বা আলমারির সাউথ ওয়েস্টের দিকে রেখে দিন। দেখবেন দুজনের এই যে মতপার্থক্য আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এবং আপনাদেরকে বলে থাকবো, যারা আত্মীয় স্বজনের দ্বারা ভীষণভাবে কিন্তু এবছরটার গুপ্ত শত্রুতা হবে, আপনাকে জেলাসি করবে, হিংসা করবে, আপনার উন্নতি দেখে ক্ষতি করার চেষ্টা করবে, ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করবে। মেন দরজার দুপাশে দুটো স্বস্তিক কিন্তু ঘি সিঁদুর দিয়ে মিশ্রিত করে 1 জানুয়ারির দিন অঙ্কিত করে রেখে দেবেন। এবং প্রত্যেকটা মাসের পূর্ণিমাতে তিথিতে সেই স্বস্তিকের ওপর আবার কিন্তু অঙ্কন করবেন। বাড়ির মেন সদর দরজার ওপরে একটি সাদা কাপড়ে অন্তত 50 গ্রামের একটি কিন্তু কর্পূর একদম মেন দরজায় কিন্তু আটকে রেখে দেবেন। সেটা প্রত্যেকটা পূর্ণিমায় কিন্তু চেঞ্জ করে দেবেন। এবং বাড়িটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নুন দিয়ে সপ্তাহে 1 দিন কিন্তু ঘর মুছে নেবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং হনুমান চালিসা, গীতা, এই ধরনের ধর্মগ্রন্থ বিভিন্ন মানুষকে যদি আপনারা গিফট দিতে পারেন, আপনাদের এবছরের বাধা বিঘ্নগুলো অবশ্যই দূর হবে। তবে শরীরে খেয়াল রাখতে হবে এবং আপনাদের বিভিন্ন রকম জিনিস, যেমন ধনেপাতা, আদা কুচি, মধু, তার সাথে আমলকি, এগুলো দিয়ে একটা জুস বানিয়ে যদি আপনারা প্রতিদিন খেতে পারেন, সেটা আপনাদের জন্য এনার্জি ড্রিঙ্ক হিসাবে কিন্তু কাজ করবে। এবং জীবনের চলার পথে আমাদের সবসময় বাধা চলে আসে, অবস্ট্রাকল চলে আসে। এই বাধা দূর করার জন্য আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে যে আমাদের পিতৃদোষ হয়ে থাকে, অমাবস্যা তিথিতে পিতৃদোষ কাটানোর জন্য বা অভিশাপ থেকে মুক্তি হতে একটা ছোট্ট আপনি মাটির ঘট নেবেন, তার মধ্যে একটু সাদা তিল, একটু হলুদ পুষ্প বা সাদা পুষ্প এবং আতপ চাল, তার সাথে দুব্বা, কালো তিল, এগুলো দিয়ে কোনো শ্মশানে গিয়ে সেটিকে কিন্তু কোনো গাছের নিচে দিয়ে পেছন ফিরে না তাকিয়ে তার মধ্যে 1 টাকার কয়েন দেবেন। পেছন ফিরে না তাকিয়ে কিন্তু চলে আসবেন। জীবনের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কিন্তু এটা বিশেষ উপায়। কারণ পিতৃদোষ বা অভিশাপ দোষ থেকে আপনি মুক্ত না হলে আপনার যত রেমেডি পড়ুন, যত জিনিসই করুন, আপনার জীবনে কিন্তু সুখ শান্তি আসবে না। বাড়ির বাস্তুর ছাদে ক্লিন করে রাখুন, সেখানে ভালো ভালো গাছপালা রাখুন, কোনো আবর্জনা জড়ো করে কিন্তু রাখবেন না, রাহুর প্রকোপ কিন্তু বাড়বে। একটা ছোট্ট কাচের বোতলে কটা মেথি ফেলে 2 ফোঁটা জল ভরে নেবেন এবং 2 ফোঁটা তাতে নীল দেবেন, দিয়ে ব্লু কালার হয়ে যাবে। কাউকে না জানিয়ে বাড়ির ওয়েস্টের দিকে লুকিয়ে রাখুন, সেটা আপনার জীবনে কিন্তু ক্ষয়ক্ষতি থেকে আপনাকে রক্ষা করে দেবে 2025-এ। কাজে বিভিন্ন উপায় রয়েছে, সমস্যা যেরকম আছে
সমাধানও আছে। আর আছে বৈশালী সরকার। যারা দূর দূরান্তে রয়েছেন তাদের জন্য আমি থাকছি অনলাইন কনসালটেন্সি। আর যারা মীন রাশির জাতক জাতিকারা বহু সমস্যার মধ্যে পড়ে গেছেন, কোনোভাবে লিটিগেশন থেকে ওভারকাম করতে পারছেন না, অনেক টাকা ডুবে গেছে, তাদেরকে বলবো উপায় আমার কাছে আছে। তার জন্য একবার আমার কাছে আসতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। নতুন বছরে গোল্ডেন টাইম পেতে গেলে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনাকে ফলো করতে হবে। বিভিন্ন টিপস, টোটকা, সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই জানতে পারবেন। প্রত্যেকটা এপিসোডের দিকে চোখ রাখতে গেলে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনাকে আজকেই সাবস্ক্রাইব করতে হবে। যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। প্রত্যেকটা এপিসোডে চোখ রাখতে গেলে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনাদের জন্য। আপনারাই আমার পরিবার, এগিয়ে নিয়ে চলুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি শিউলি ব্যানার্জি বলছি, বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি। আমি দিদির কাছে 11ই অক্টোবর প্রথম গিয়েছিলাম আমার ছেলের জন্য। ছেলে পড়াশোনা একদম মন ছিল না, সব সময় মোবাইলে গেম খেলতো। দিদির রেমেডিগুলো ফলো করে, দিদি যা যা বলেছিল সেগুলো পালন করে এখন আমার ছেলে অনেক ভালো পড়াশোনায় এবং রেজাল্ট খুব ভালো করেছে। আশা করি আগামী দিনে আরো ভালো রেজাল্ট করবে। আর দিদি যার হাত ধরেন তার সব দিক থেকেই উন্নতি হয়। আমি আমার জীবনে আরো অনেক দিক থেকেই উন্নতি পেয়েছি। আগামী দিনেও আমি দিদির সঙ্গ ছাড়তে চাই না, বা দিদিও আমাকে ছাড়বে না, আমি এটুকু বিশ্বাস রাখি। আপনাদের যার যা সমস্যা আছে একবার বৈশালীদির কাছে আসুন, নিজের মনের কথা বলুন ওনাকে, উনি সব বুঝতে পারবেন, উনি আপনাদের সকল সমস্যার সমাধান করবেন।